যে আমি কি করবো? চেয়ারম্যানের ভয় ধরে আমি কিছু করি। শান্তার আমি নাম ধরে ডাকছি, কারণ শান্তা সেই অধিকার আমারে দিছে, এই জন্য শান্তার আমি নাম ধরে ডাকছি। আচ্ছা, কাজের বেটির পোলার লগে আমি চেয়ারম্যানের মাইয়া ইটিস পিটিস। আমি আন্তরে ছাড়া কেন থাকবো রে বাজান? কি হইলো আপামনি? অহনো চুপ করে রয়েছেন কেন? দেখছেন ফকিনের পোলার সাহস? আপনারে ভালোবাসে, চেয়ারম্যানের সামনে দাঁড়ায় বড় বড় কথা কয়, এখনো চুপ করে রয়েছেন। জুতাটা খুললে ওরা টাস করে একটা বাড়ি দিয়ে দেন না। ছোট লোক কোথাকার। কি হইলো? কথা কস তাকে? আমার মেয়ে হইয়া কাজের বুয়া পোলার লগে তুই মেলামেশা করো, তোর নজরে তো নিচে, তোর নজর থাকবো উপরে। আমি চেয়ারম্যান। তুমি রাস্তায় কেন? যাও, তুমি বাসা যাও। তোমার খিদা লাগছে? যাও, তুমি বাসা যাও, আমি খাওয়া নিতেছি। যাও যাও, সোজা বাসা যাও। হে আল্লাহ, তুমি আমার এই পাপের থেকে মাফ করো। যেহেতু আর পোলারে আমি আমার নিজ হাতে মাইরা ফেলাইছি, এই অত্যাচারী চেয়ারম্যানের সাথে আমি আর থাকবো না। আমি আর পাপ কামাইতে রাজি না। খালায় পাগল হয়ে গেছে। খালায় যতদিন বাচ্চা থাকবো তার জিম্মাদারি আমি নিলাম। তার ভালো মন্দ আমি দেখবো। আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দিও। যাই, খালারে দুগা খাওন দেই আর খালার কাছে মাপ চাই। বাজান, বাজান, তুই আমার সাইডে কই গেলি রে? আমি আর কেন থাকবো বাজান? আমার বাজান রে, আইনা বাজান, তোরা কত বলছি রে, তুই আমার কথা শুনলি না বাজান? ও বাজান, আমি আন্তরে ছাড়া কেন থাকবো রে বাজান? তুই ছাড়া আমার কে আছে রে বাজান? ও বাজান, আমি তোরে ছাড়া থাকতে পারি না রে বাজান। তুই আমার লয়ে যা বাজান। ওরে বাজান, আমি খাবো না, আমি খাবো না। দুগা ভাত খাওয়ানো তো না, আমার বাজার রান্না দাও তোমরা, আমার বাজার আইনা রান্না দেবো। দাও। কইছি তো খালাই, সারাদিন কান্দাকাটি ভালো লাগে না তো। আমার বাজারটা ছাড়া আমি খাবো না। এদিক চাও, এদিক চাও। আজকে বিকালের মধ্যে আমি আইনা দিতেছি। আজকে বিকালে আইনা দেবো। হাসো, তাহলে হাসো। আমি তো বলছি হাসো, হাসো, হাসো। এই তো গুড। আর এই যে সারাদিন এই কবরস্থান বসে থাকো, তোমার কি একটু খারাপ লাগে না? ধরো তো। সত্যি না দেবো আমার বাজারটা। হয় না। এই ওটা কামলা দিদি নাই, ওটা কামলা দিদি। আমার ছেলে দাদা খাইছে, আমার সংসারটা শেষ, আমার জীবনে আর কিছু নাই রে। আমার ছেলে দাদা শেষ কইরা দিছে, আজ কামলা দিদি, ওই কামলা দিদি রে। এই দাঁড়াও তো। আচ্ছা, এই পাগল মহিলাটা তোমাকে এরকম দেখে বকাবকি করছে কেন? আরে উনি একজন পাগল, তুমি বোঝো না? পাগল তো যাকে তাকে দেখে বকাবকি করতে পারে। পাগল যাকে দেখে বকাবকি করতে পারে, কিন্তু এটা সিচুয়েশন তো ভিন্ন। কিন্তু তো আছে এখানে কোনো কিন্তু নেই, সব কিছুতে তো কিন্তু খুঁজো না। তুমি এখন পাগলের ভিতরেও কিন্তু খুঁজতে গেছো। চলো তো। না, আমার কাছে বিষয়টা কেমন যেন লাগছে। আচ্ছা, এই যে ভাই, এদিকে আসুন। আমার সংসারটা শেষ,
জি ভাই। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলবেন তো, এখানে যে মহিলাটা জি। এই যে মানে আজে বাজে কী সব যেন বলছে বা আমাদের দেখে এটা খেপে গেল, এটার কারণটা কি ভাই একটু খুলে বলবেন আমাকে প্লিজ? আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। এই আপনার এত কথা বলতে হবে না, আপনি যান এখান থেকে। আর আপনাকে ডাকলো আর আপনি সুস্থ করে চলে আসলেন না? এই না। চলো তুমি। আসলে উনি তো আমাদের দুলাভাই, উনি ডাক দিছে, আমি যদি না আসি বিষয়টা খারাপ না। যাক ভাই, আরেকদিন বলবো না আপনার কথাটা। হ্যাঁ, না না চলো। ভাই, আমার আসলে এটা শোনা জরুরি দরকার, প্লিজ আপনি বিষয়টা বলেন, খুলে বলেন যে আসলে উনি কেন এরকম করছে। শুনবেন? জি বলেন। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। সারা গ্রাম খুঁজতে খুঁজতে তোমাকে আমি হয়রান হয়ে গেছি। কোথায় ছিল তুমি? আচ্ছা কি বলবো তুমি বলো তো ভাই। কি বলবো, তুমি তো জানোই আমি তোমাকে ভালোবাসি। এটার উত্তরটা দাও। আচ্ছা ভালোবাসি ভালোবাসি ছাড়া আর কোনো কথা নেই তোমার? আর কোনো কথা নেই। আর আজকে যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমি এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো। শোনো, তুমি হলে এলাকার চেয়ারম্যানের মেয়ে, তো কি আর হয়েছে? আমি কি? আমার মা তো তোমার বাড়িতে কাজ করে। আচ্ছা এটা তোমার কিভাবে সম্ভব তুমি বলো? তোমার মা আমাদের বাড়িতে কাজ করে, তার মানে কি তার ছেলেকে ভালোবাসা নিষেধ? এটা কোনো আইনে আছে? আচ্ছা তোমার মা তাই কি এর ছাড়া আর কোনো কথা নাই? শুধু ভালোবাসি ভালোবাসি, আরও তো লোক আছে নাকি? আমার মাথায় তুমি ছাড়া আর কেউ নাই। আচ্ছা শোনো, আমার একটা কথা শোনো আগে, তুমি শোনো। দেখো, আমার কোনো পরিচয় নাই, সেটা তুমি ভালো করে জানো। আর তাছাড়া ছোটোবেলায় তোমার বাবা মারা গেছে, এটাও তুমি জানো। আমার মা তোমাদের বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে আমাকে বড় করছে। আর আজ তোমাকে বিয়ে করে আমি চাই না কখনো নতুন করে আর কোনো ঝামেলা তৈরি করতে। আমি চাই তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কারোর সাথে সম্পর্ক করো, অন্য কাউকে বিয়ে করো। আমার চেয়ে তুমি অনেক ভালো ছেলে পাবা। দেখো প্লিজ। শান্তা, শান্তা, হ্যাঁ শান্তা, দাঁড়াও। শান্তা দাঁড়াও, শুনো আমার কথা, শুনো শান্তা। শান্তা, কি করছো তুমি? তুমি যখন আমার ভালোবাসবে না, আমার জীবন রাখবো না, আমি মরে যাবো। যাও। শোনো, দেখো সব জায়গায় সব সময় পাগলামি করা যায় না। আর তোমার জীবনে তুমি কেন পাগলামি করতেছো? আমি পাগলামি করি, যা ইচ্ছা তাই করি। তুমি যখন আমার ভালোবাসবে না, তুমি যাও, আমি যা ইচ্ছা তাই শোনো, করবো। শোনো, ভালো কার না বাঁচতে মন চায়? সবারই ভালোবাসা আছে, আমারও জীবনে আসছে, কিন্তু আমি তো পারতেছি না। কোথায় তুমি আর কোথায় আমি, সেই জন্যেই আমি আগাইতে পারতেছি না। দেখো সব জায়গায় পাগলামি চলে না, সব জায়গায় পাগলামি করো না প্লিজ। তুমি আমার কথা শুনবে কিনা সেটা বলো। যদি না শোনো, আমি এখন আমার জীবন দেবো। তুমি শুনবে না কি বলো? দেখো আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, আবেগের বশে এমন কোনো কাজ করো না যাতে তোমার ক্ষতি হয় আর আমার ক্ষতি হয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি লাস্ট বলো কি করবে, বলবে কিনা বলো। ঠিক আছে যাও, তোমার কিছু বলা লাগবে না, যাও। আমার সিদ্ধান্ত আমি নেবো, যাও। আমি সত্যি ভালোবাসি, সত্যি ভালোবাসি। কি দেখলাম?
চেয়ারম্যানের মেয়ের সাথে আমার ছেলে না জানি কোন বিপদ ঘটে। ও আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। মা, দুটো খাওন দেও, খুব খিদা লাগছে মা। তোরে ভাত দিব না, তোরে ভাতের বদলে ছাই দিব। তুই যা শুরু করছস বুঝছস, আমার আর বাচ্চা থাকার কোনো দরকার নাই। আচ্ছা মা, তোমার মতো মন খারাপ, আচ্ছা তুমি না দিলাম খাম না দিলাম। শোন, তুই বুঝবি কবে কইতে পারিস? তুই শুরু করছ কি? ওই চেয়ারম্যানের মাইয়ের লাগে তুই কি শুরু করছ? হ্যাঁ হ্যাঁ, চেনস তুই চেয়ারম্যানটা চেনস? হ্যাঁ, যে কোনো কিছু কই ঢালাইতে পারে। হ্যাঁ, টাকা আছে, পয়সা আছে, চোট আছে, হ্যাঁ মানুষ আছে। তোর কেনা আছে? তোর এই দুঃখিনী মা, এছাড়া তোর আছে কেনা? আর তোর কিছু হয়ে গেলে আমি কেমনি থামু কইতে পারিস? মা, তুমি চিন্তা করে না তো মা, কিচ্ছু বলে না, এটা আমি ম্যানেজ করে নেব। এটা নিয়ে তুমি কোনো ভাবনা চিন্তা কোনো দরকার নেই। তুই এটা চাকরি, তারপর আমরা গরিব মানুষ, আমরা গরিবের বর্তমান একটা মাইয়ে আমি সুখী শান্তিতে কাটাই তোর বাবা। ছোটবেলা তোর বাপ মরে গেছে, তুই ছোট তখন কত কষ্ট করে তোর বড় করছি। এখন যদি তোর কিছু হয়ে যায় বাবা, তুই কেন লাগে শুরু করছিস? মা, তুমি যেহেতু সব কিছু যাই না গেছো মা, টেনশন নিও না। ওই আমার খুব ভালোবাসে, আমি ওর খুব ভালোবাসি। আমি টেনশন নিব না? তুই কি কস? তুই ভালোবাসিস, ও ভালোবাসে, এটা তুই আর ও বুঝবি, ওর বাপে বুঝবে। ওর বাপের দেশ কি করে, তোরে কি করবে? মাইরে হালাবে, আমার এক কাজ শেষ করে দেবে, দুইজনে এক কাজ মাটির তলে চাপা থাকবে, বুঝছস? তুই বাবা কথা কইস না ওর লাগে, আর কথা কই আর বন্ধ করে দে, আর কথা কইস না। কিচ্ছু বলো তোমার, তুমি কান্দো না তোমার, তুই বুঝবি না বাবা, কান্দো না মা। কিছু রেখে আমি দেখবো না মা। বাবা, তুই বল না বাবা, কথা কই না বাবা। কি করো রহিমা, তোমার শরীর খারাপ? আমি অনেকক্ষণ যাবত খেয়াল করছি, তুমি আমার দিকে তাকাচ্ছ, আবার গরম হচ্ছ, আবার তাকাচ্ছ, ব্যাপার কি? কিছুই না, আবার বলো। এমনি দেখো, তুমি আমার বাড়িতে অনেক বছর ধরে কাজ করতেছো, হ্যাঁ, সুবিধা অসুবিধা হইলে তুমি আমার বলবা, টাকা পয়সা থাকলে বলবো তুমি আমারে, তো সংকোচ করছো কেন? তোমার ছেলে ঠিক মতো লেখাপড়া করতেছে? আচ্ছা শোনো, টাকা পয়সা থাকলে আমার বলবা, বুঝছো? ঠিক আছে, তো মন দিয়ে কাজ করো। আচ্ছা, কাজ করো। সেই তো আমার জালে ধরা দিলে, আমাকে তো ভালোবাসতেই হলো, তো এত অহংকার করলে কেন? দেখো, আমি তো তোমাকে অহংকার করিনি। সমাজ বলতে একটা কথা আছে, তোমার বাবা হলো এই ইউনিয়নের চেয়ারম্যান, আর তুমি তার মেয়ে, আর তুমি আমাকে ভালোবাসো, এই সমাজ মেনে নিবে? তোমার কখনো মেনে নেবে। আর আমার মা কি করে? তোমাদের বাড়িতেই কাজ করে। আমি এই জন্যই তোমার সাথে মিশতে চাই না। দেখো, ভালোবাসা অর্থ সম্পত্তি দেখে হয় না, সব থেকে বড় কথা আমি তোমাকে ভালোবাসছি, আর ভালোবাসা কখন কাকে কার প্রতি হয়ে যাবে এটা বলা যায় না। আচ্ছা, আমি মানছি যে আমার পূর্বপুরুষ এই এলাকায় শাসন করে আসছে, তার মানে কি আমি তোমার সাথে প্রেম করতে পারবো না, তোমাকে ভালোবাসতে পারবো না?
দেখো, আমার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসতে পেরেছি, তোমাকে পেয়েছি। আমার আর কিছু জানার দরকার নেই। পরে কি হবে না হবে পরে বুঝে নেব। আচ্ছা, কাজের বেটির পোলার লগে আঙ্গুর চেয়ারম্যানের মাইয়া ইটিস পিটিস, বিষয়টা কেমন খারাপ লাগতেছে। আমার কাছে এত বড় সাহস, চেয়ারম্যানের মায়ের লটর পটর। এখন যদি আমি চেয়ারম্যান সাহেবকে না কইছি, আচ্ছা শুনো, অনেক তো ভালো আছি। বাবা আবার বাসা অপেক্ষা করতেছে, আমি যাই। হ্যাঁ, বের হয়ে গেছি। আচ্ছা তাহলে যাও, আগামীকাল কিন্তু আবার ঠিক এই টাইমে দেখা হবে। আচ্ছা, দেরি করো না কিন্তু। চেয়ারম্যান সাহেব এদিকে আয়, এদিকে আয়। কি আর নিচে আয়, জরুরি কথা আছে। কি কথা? কি যে ঝামেলা হয়ে গেছে আপনি তো জানেন না। সি 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 মাতবর সাহেব, আমার মনটা চাইতেছে কি জানেন, বাজার থেকে কিছু ইন্দুর ওষুধ খাই আমি নিজেই মারা যাই। আরে কি হয়েছে খুইলা কবি তো। আরে কেমনে কমু, মানিজত কিছু রাখছে। তোর চড়াইবার মন চাই আমার। আমারে চড়াইবেন ঠিক আছে, কথা কইতেও মুখদা কথা বাড়িতেছে না হুজুর। সি 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 সি। সিসি করছে কি হয়েছে ক? আরে কমু তো, কাজের মহিলার বলার লগে। আরে আমি হইলেও তো একটা কথা ছিল মাইনা নিতেন। আরে কি কস কি, আমি বুঝি না কিছু। আমাগো শান্তা আপা হ্যাঁ বাড়ির কাজের মহিলা আছে না রহিমা খালায়, হ্যাঁ। এর পোলার লগে ইটিস পিটিস। খুইলি দেখি আমার বাড়ির কাজের বুয়ার পোলার লগে আমার মাইয়া আমার শরম করে। ওই মানে কি করন যায়, একটা ব্যবস্থা নেওয়া যায় না? হ, মহিলারে জিগান, সরম অপমান করেন, বাসা থেকে তাড়াই দেন। আরে তুই কি করছিস? চল ওরে ফিরিয়ে আনু। তাই 100 বার অহনো বই রয়েছেন, চলেন। আও চলো। ওরে বাড়ি থেকে বাই করে দিবেন আজকে, কত বড় সাহস। দাঁড়াও রহিমা, তুমি এত খারাপ সেটা আমি আগে জানতাম না। তুমি এত লোভী, এত নিকৃষ্ট তুমি। আসলে তোমরা ফকিন্নি ওই তোমার পোলারে দিয়া আমার মায়ের লোকে লেলাইয়া দিছো, হ্যাঁ, যাতে আমার এই বাড়ি সহ সম্পত্তি ভোগ করতে পারো, পায়ের উপর পা দিলে খাইতে পারো। এত বড় সাহস! তুমি জানো না আমি কোন চেয়ারম্যান? আমার মানুষ খুন করে আমার অভ্যাস আছে। দেখছো না ওই করিমের কিভাবে তার খুন করে পালাই দিছি? তোমার পোলা এইভাবে মারবো, তোমার শুদ্ধ মারবো, একটু মারি চাপা দিয়া বলামু। এত বড় সাহস! হ্যাঁ, আমার টাকা পয়সা নিয়ে ভোগ করে খাইবা, নাচবার ঘুরবা, আর কোনদিন কল্পনা করি নাই তুমি আমার বাড়ি এত বছর ধরে কাজ করতেছো, কোনদিন তোমার আমি খারাপ ব্যবহার করি নাই। আজ আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আজকে আমি বলে দিলাম তোমার পোলা যাতে আমার মায়ের লোক আর দেখা সাক্ষাৎ না করে। যাও আমার সামনে থেকে। কত বড় সাহস ফকিন্নির পোলা রে! তোর মায়ে আমার বাড়ি কাম করে খাইয়া তোরা নিয়ে খাওয়ায়, আর তোরা তো বড় সাহস। আজকাল তোরা আমি বুঝাপড়া করবো। ফকিন্নির পোলা, আমার চিনস নাই। মারে একটা কথা বলতাম না। কি খালা বলেন। আপনি এখানে বসছেন কেন? উপর বসেন না না। বাবা ঠিক আছে, তোমার বাবা দেখলে আবার করবে। আরে বাবা কি বলবে? আমি যেটা বলবো সেটাই হবে। না মা দেখলে রাগ করবে না, বাবা থাকি খাইয়ে। আপনি এখানে বসেন, বসতে বলছি বসেন। বসেন, উঠে বসেন। হ্যাঁ, এখন বলেন কি বলবেন। মারে আমি একটা কথা বলবো, মা তুমি রাখবা? বলেন খালা কি বলবেন। মারে ভয় লাগে বলতে মা। না না, কোনো ভয় নেই, বলেন আপনি কি বলবেন। আমার ছেলেরে তুমি পছন্দ করো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি যে যে পছন্দ করো আমার ছেলেরে, এ যদি তোমার বাবা জানতে পারে, আমার ছেলের তো মাইরে হালাইবই মা। আমার শুধু গ্রাম ছাড়া করে মা, তা আমার ছেলেটা ছাড়া তো আমার আর কেউ নাই মা। কত কষ্ট করে আর পড়ালেখা করে ছেলেটা বড় করছি। আমার বাবা আরে এই ছোট রেখে মা মারা গেছে, কত কষ্ট করে মানুষের বাসায় বাসায় কাজ করে
পরে পড়ালেখা করাইছি, বড় করছি। এখন যদি আমার সামনে তোমার বাবা আমার ছেলেটারে কিছু করে, তাহলে আমি কি দিয়ে থাকবো আর কেমনে বাঁচবো? মা, তুমি আমার ছেলের সাথে কথা বলা বন্ধ করে দাও, ওর সাথে কথা বললো না, তুমি আমার ভিক্ষা দাও মা। আচ্ছা ঠিক আছে খালা, তুমি অনেক বড় বাবা মা, ভালো জায়গা তোমার বিয়ে হবে। আপনি যা বলছেন আমি তাই শুনবো। সুখে থাকবো বাবা। হ্যাঁ, আমার অনেক ভালো জায়গায় বিয়ে হবে। আল্লাহ, এত বড় সাহস, তুই আমার মেয়ে হইয়া কাজের বুয়া পোলার লগে তুই মেলামেশা করো? তোর নজর এত নিচে, তোর নজর থাকবে উপরে। আমি চেয়ারম্যান, চেয়ারম্যানের মাই হইয়া আমার মান সম্মান সব তুলে মিলাই দিয়েছ। এত বড় সাহস, আমি আগে জানতাম না। দরকার পড়ে তোর কাইটে নদীতে বাঁচাই দেবো। বাবা, আমার কথাটা একটু শোনো। তোর কথা কি শুনবো আমি? হ্যাঁ, তোর এত বড় তুই বেহায় মনে একটা মেয়ে হয়েছিস আমার ঘরে। আমার বাপ তো বাপ লাগে, তোর আমি পুলে পিঠে করে মানুষ করছি। তোর মা মারা যাওয়ার পরে তোর দিকে চিন্তা করে আমি বিয়ে শাদী করি নাই, তাকে মানুষের মতো মানুষ করছি। আর তুই কি না কাজের বুয়ার পোলার লগে প্রেম করস? হ্যাঁ, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। তোর তোমার সাথে দেখার সময় আমার নাই। আরে তুই যে কষ্ট ব্যবহার করিস, এটার দাম দুই পোলা জীবনে দিতে পারবো? হ্যাঁ, আজ আমি সহজ ব্যবহারের কথা বলি। ওর পোলা অস্ট্রেলিয়া থাকে, 7 দিন মিনিট আইতেছে, তোর আমি বিয়া দেবো। আর বল, ঘরের বাইরে আমি আজকের থেকে বাইরে হবি না, কথাটা মনে রাখিস। শান্তা, শান্তা, নিচে আসো, তোমার সাথে কথা আছে। শান্তা, এই, তুই রহিমের পোলা না? হ্যাঁ আমি রহিমের পোলা। তোর মায়ের ডাউস কিনে গিয়া এই বস্তির পোলা। শান্তারে ডাক দেন, শান্তার লগে আমার দুটো কথা আছে। তোরা তো বড় সাহস, তুই আমার বাড়ির সামনে আমার মেয়ের ডাকো? হ্যাঁ, দাঁড়া আমি আইতেছি। এই, তুই চেয়ারম্যান সাহেবের লগে উচ্চ সুরে কথা কইতাছস? কিরে, তোর কি মাথা ঠিক আছে না কোনো সমস্যা হয়েছে? এই ফকির, তুই আমার মেয়ের ডাক? তোর এত বড় সাহস? হ্যাঁ, তো কোন জানো কত বড় রে ফকির পোলা? আরে তো পিতা রে আম গোয়া পারে তুই নাম ধরে ডাক দেস? হ্যাঁ, শান্তার আমি নাম ধরে ডাকছি, কারণ শান্তা সেই অধিকার আমারে দিছে, এই জন্য শান্তার আমি নাম ধরে ডাকছি। ডাকেন শান্তারে। তার মানে? তার মানে শান্তাকে ভালোবাসি আমি। চুপ! তোর এত বড় সাহস, ফকির পোলা শান্তারও নাম ধরে ডাকে ফকির পোলা? আমার মায়ের তোরে ভালোবাসে, হ্যাঁ? আচ্ছা, আমার মেয়ের ডাক্তার ডাকেন না প্রেমে। শান্তা, বাবা, মা এদিকে আয় তো। আসতেছি। জি বাবা। মা, ফকির পোলাই বলে তোরে ভালোবাসে, তুই কয়ে দে। হ্যাঁ শান্তা, কও, আজকে আর ছাপাই রেখে লাভ নেই। বলো শান্তা, তুমি যে আমাকে ভালোবাসো এটা বলো, আজকে সবাইকে জানিয়ে দাও। কি হইলো আপামনি, অহনো চুপ করে রয়েছেন কেন? দেখছেন ফকিনের পোলার সাহস? আপনারে ভালোবাসে, চেয়ারম্যানের সামনে দাঁড়ায় বড় বড় কথা কয়, এখনো চুপ করে রয়েছেন? জুতাটা খুললে ওরা টাস করে একটা বাড়ি দিয়ে দেন না, ছোট লোক থাকার। কি হইলো, কথা কস থাকে? তুমি আমার ছেলের সাথে
কথা বলা বন্ধ করে দাও, ওর সাথে কথা বললো না, তুমি আমার ভিক্ষা দাও মা। প্লিজ শান্তা, তুমি আর চুপ থাকো না, বলো কি বলছো, কথা বলো। আপামনি চুপ আছে, তুমি বুঝো নাই তোমার কি কইতে চাই? হ্যাঁ, কি এর বাসায় কামালের পোলা, তুমি এই সঙ্গে ম্যাডামের লোকে প্রেম করতে? হ্যাঁ, এইসব বাটপারি ছাইরা ভালো হয়ে যাও। আপনি দেখতেছেন না, সে চুপ আছে, সে আমাকে ভালোবাসে, অন্য কাউকে না। চুপ! ভালোবাসা এই কথাকে শান্তা, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো, কথা কও শান্তা। তুমি তো আমার ভালোবাসা শিখেছো শান্তা, আর আজকে তুমি চুপ করে বসে আছো, কথা কও শান্তা, চুপ করে থাইকো না। আজকে সবাইকে বইলা দাও তুমি যে আমারে ভালোবাসো। এই ছোট লোকের বাচ্চা, তোর মা আমাদের বাড়িতে কাজ করে, তুই ভাবলি কি করে যে তোকে আমি ভালোবাসবো? হ্যাঁ, ও আল্লাহ, দুই একদিন আমি মানে হেসে কথা বলছি, মাথায় উঠে গেছিস না? এই জন্য এই ছোট লোকদের সাথে হেসে কথা বলতে হয় না, ওরা মাথায় চড়ে বসে। আর বাবা, ও ভাই ভিতরে ঢুকলো কি করে? এই তোরা কি দেখতেছ? ধরো রে! শান্তা, শান্তা, আমুকো ম্যাডামের দিকে তাকাও, হ্যাঁ? আমার পছন্দ তুমি জানো না? কত বড় সাহস! তোরে যে আমি কি করবো, চেয়ারম্যানের ভয় তোরে আমি কিছু করি নাই। আমার পছন্দের দিকে তাকাস, তোরে শুনলেন তো ঘটনাটা? আসলে আমার একটা ভুলের কারণে আজকে দুইটা জীবন, সংসার সব নষ্ট হয়ে গেছে। আর শুনে কি করবেন? আর শুনে লাভ নাই। আর আপনারও বলে যায়, মানুষের চিরদিন অহংকার, টাকা পয়সা কোনোদিন কারো থাকে না। আপনি এখন আসতে পারেন।